পৌঁছে গিয়েছি তারকেশ্বর। এখন বাজে 4:35। লোকনাথ আর এখান থেকে বাবার মন্দির চলে এসেছি। লোকনাথ আর এখান থেকে বাবার মন্দির 1 কিলোমিটার। এখন বাজে 3:50। সবারই এনার্জি লস, প্রচণ্ড ঘাম হচ্ছে। চলে এসেছি। আসি। হ্যালো ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। সুপ্রভাত। আজ 27শে জুলাই, শনিবার। নতুন জার্নি, নতুন গল্প নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমরা চলেছি তারকেশ্বর। এই জার্নি সম্পূর্ণ পায়ে হেঁটে। এই তো শেওড়া পুলিশ স্টেশন চলে এসেছি। এইখান থেকেই যাত্রা শুরু। আমাদের টিমে রয়েছে কুন্তল, অতনু, রাজা, মন্টু। যাত্রা শুরুর আগে টুকিটাকি কিছু কেনাকাটা চলছে। আর বারে বারে বলছি, এই জার্নি কোনো রকম বাইকে চেপে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করা নয়। সম্পূর্ণ শেওড়াফুলি ঘাট থেকে হেঁটে বাবা তারকেশ্বর পর্যন্ত জার্নি। আমার যে রাজার প্যান্ট ফেটে গিয়েছে, নতুন করে আবার প্যান্ট কিনতে হচ্ছে। আর এই যে সঞ্জয়ের হাতে ঝুলছে খাবার, লুচি। সঞ্জয় বানিয়েছে এগুলো। লুচি আছে, তরকারি আছে। আর কি বানিয়েছিস? লুচি, হালুয়া আর আলু চচ্চড়ি আর আলুর দম আর মিষ্টি। এই যে মিষ্টি, এই যে মিষ্টি, এইখানে মিষ্টি আছে। কি আছে? কি আছে? কমলাভোগ। কমলাভোগ আছে। আচ্ছা। আগে আমরা বাঁক নিয়েই জলযাত্রা করতাম। করোনা পিরিয়ডের পর থেকে আমরা এখন ব্যাগ নিয়ে যাই। সেই জন্যই টুকিটাকি কেনাকাটা চলছে। আর এই যে শেওড়াফুলি সিদ্ধেশ্বরী মন্দির, এর একটি রানী রাসমণির সঙ্গে সুন্দর গল্প আছে। যদি কখনো সময় পাই তা আপনাদেরকে শোনাবো। এটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। যারা ওপার থেকে আসছেন, মানে যারা কৃষ্ণনগর দিক থেকে আসছেন, তারা এই ফেরিঘাট থেকে ফেরি পার করে শেওড়াফুলি ঘাটে জল তোলে। এটা নিমাইতীর্থ ঘাট এরিয়া। এখান থেকে জল তোলা শুরু। যারা শিয়ালদাহ বা কৃষ্ণনগরের দিক থেকে আসছেন, তারা বারাকপুরে নেমে ফেরিঘাট পার হয়ে এপারে শেওড়াফুলি থেকে জল তুলতে পারেন। এখন আমরা শেওড়াফুলি ঘাটে বৈকাল 4টে বাজে স্নান করতে নামবো। এরপরে রওনা দেব বাবাধামের দিকে। বৈকাল 5টা বাজলো। আমরা এখন শেওড়াফুলি ঘাট থেকে যাত্রা শুরু করলাম। দেখা যাক, শেওড়াফুলি সুড়িঘাট থেকে আমরা যাত্রা শুরু করলাম। প্রথম গন্তব্য ডাকাতকালী বাড়ি। দেখা যাক আমরা ডাকাতকালী বাড়ি কটায় পৌঁছাই। যদিও রবি এই নিয়ে দুবার ঢালছে। এই যে রবি 2বার ঢালছে। এর আগের সপ্তাহে একবার ঢেলে গিয়েছে, আজকে আবার আমাদের সঙ্গে ঢালতে যাচ্ছে। গন্তব্য ডাকাতকালী কটায় পৌঁছায়। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমিও কিন্তু বল 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 তারা বল ভোলে বল তারা বল 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 তারা বল ভোলে বাবা পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা। এখন দেখছি সূর্য অস্ত যাচ্ছে, আবার ভোর হতেও দেখব। কাতারে কাতারে মানুষ চলেছে বাবার কাছে। কিসের আশা, কিসের জন্যে? বাবার মহিমা যদি কিছু নাই থেকে থাকে, এত মানুষ এত কষ্ট করে কেন যাবে? দেখুন কাতারে কাতারে মানুষ। হর হর মহাদেব। রাস্তার ভান্ডারা থেকে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া। এবছর কিন্তু খুবই কম ভান্ডারা চোখে পড়ল। বেশ কয়েক বছর ধরে দেখছি প্রচুর ভান্ডারা, কিন্তু এই বছর খুবই কম। কেন জানি না, শনিবারে যাচ্ছি বলে। প্রথম গন্তব্য সম্পূর্ণ। এই দেখুন আমরা চলে এসেছি ডাকাতকালী বাড়ি। এই দেখুন ডাকাতকালী। শেওড়াফুলিতে 5টা 10-এ জল তুলেছিলাম, আর এখন 7টা 10 বাজে। আমরা ডাকাতকালী বাড়ি চলে এসেছি। ডাকাতকালী বাড়িতে মায়ের দর্শন করলাম। দর্শন করে
এখন একটু চা জল খাবো, তারপরে কাশী বিশ্বনাথের দিকে রওনা দেবো। তবে বিগত 10-15 বছরের মধ্যে শনিবারে এত ভিড় কোনো দিন দেখিনি। আর এবছর গরমে খুব কষ্ট হচ্ছে, গুমোট গরম, একটুও বৃষ্টি নেই, খুব কষ্ট হচ্ছে। সাধারণত শনিবারে এত ভিড় হয় না, শনিবারে রওনা দিয়ে রবিবারে জল ঢালার ক্ষেত্রে সাধারণত এত ভিড় হয় না। বিগত 8-10 বছরের মধ্যে শনিবারের দিন এত ভিড় আমি কোনো দিন দেখিনি। সিঙ্গুর রেলগেটে আটকে রয়েছি, ভিড়টা দেখুন, ভিড়খানা দেখুন সিঙ্গুর বাজার। এখন আমরা সিঙ্গুর বাজার পার হচ্ছি, ঘড়িতে টাইম 8টা 27। কাতারে কাতারে মানুষ চলেছে বাবা তারকেশ্বরের দিকে, কাঁধে বাঁক, খালি পা, অন্ধকার, রাস্তাও তেমন ভালো নয়, তবুও বাবার মহিমায় বাবার টানে চলেছে বাবা তারকেশ্বরের দিকে। বাবার যে কি মহিমা তা আপনাদের কাছে কি করে বর্ণনা করি বলুন তো। লকডাউনের পরের বছর যখন আমরা 3 জনে গিয়েছিলাম, আমাদের সঙ্গেও ঘটেছিল একটি অলৌকিক কাণ্ড, কিন্তু ইউটিউবে কেউ বিশ্বাস করবে কি না জানি না, সেই জন্য এইখানে সেই গল্প আর বললাম না। যদি আপনারা কমেন্ট করেন তবে সেই গল্প আপনাদের আলাদা করে শোনাবো। এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার, কামারকুণ্ডু রেল ব্রিজ। বাবা ধামের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, বোল বাম তারা বাম ভোলে বাবা পার করেগা। কামারকুণ্ডু রেল ব্রিজ, আমরা এখন কামারকুণ্ডু রেল ব্রিজ পার হচ্ছি। এই কামারকুণ্ডু রেল ব্রিজ দিয়ে যতবারই যাই ততবারই সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। তখন সালটা 2012 কি 13 হবে। সেই সময় এই কামারকুণ্ডু রেল ব্রিজ ছিল না, তখন আমরা রেল গেট পার হয়ে যেতাম। তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের স্মৃতি আজও মনের মধ্যে উজ্জ্বল। সেই জন্যে যতবারই এই কামারকুণ্ডু রেল ব্রিজের ওপর দিয়ে যাই একটা ভিডিও না করে আমি ছাড়ি না। ইংরাজির 12-13 সালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টটা আমি জড়িয়ে গিয়েছিলাম এবং মৃত্যু ভয় কাকে বলে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। সেই জন্যে এই কামারকুণ্ডু রেল ব্রিজের ওপর দিয়ে যতবারই যাই ততবারই একটা ভিডিও আপনাদের সামনে করি, আর সেই ভিডিও আপনাদেরকে দেখাই। নালিকুল নটরাজ সংঘ, আর কিলোমিটার 3 কাশী বিশ্বনাথ আর নটরাজ যুব সংঘ, কাশী বিশ্বনাথ আর কিলোমিটার 3। রাত 8টায় ডাকাত কালীবাড়ি থেকে রওনা দিয়েছিলাম, এখন রাত 11টা বাজে। এখন কাশী বিশ্বনাথ এসে পৌঁছেছি। এখানে খানিকক্ষণ বিশ্রাম নেবো, একটু চা জল খাবো, তারপরে লোকনাথের দিকে পৌঁছাবো। এখন ঠিক রাত 11টা বাজে। 3 ঘন্টা লাগলো ডাকাত কালীবাড়ি থেকে কাশী বিশ্বনাথ এসে। কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে বাবার মাথায় জল ঢালার লাইন দেখুন, ভিড়টা একবার দেখুন। নিয়ম হচ্ছে শেওড়াফুলি ঘাট থেকে 4টে ঘটে জল তোলা, একটা ডাকাতকালী, 2য় নম্বর হচ্ছে কাশী বিশ্বনাথ, 3য় নম্বর হচ্ছে লোকনাথ, 4র্থ নম্বর হচ্ছে বাবা তারকনাথ। সেই 4টে জল আমরা যদিও 4টে জল এখন আর তুলি না, আমরা শুধু 2টো জল তুলি, একটা লোকনাথে ঢালি আর একটা বাবা তারকনাথের মাথায় ঢালি। এখানে এই রাত্রি 12:30 বাজে আমাদের। আমরা এখন বেরোচ্ছি কাশী বিশ্বনাথ থেকে। সামনের দিকে রাস্তা কীরকম কি থাকে না থাকে সেটা পরের ঘটনা। লোকনাথে কখন পৌঁছাবো সেটাও জানি না, সেটাই একমাত্র শুধু বাবা ভোলেনাথই জানেন কটার সময় পৌঁছাবো। এই 12:30 বাজে কাশী বিশ্বনাথ থেকে রওনা দিলাম লোকনাথের পথে। দেখা যাক কতক্ষণে লোকনাথে পৌঁছাতে পারি। সবাই খুবই ক্লান্ত,
আর গরমে খুব কষ্ট হচ্ছে, এবছর প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, এটুকু বলতে পারি। প্রতি বছরই আসি, গরমও থাকে, কিন্তু এবছর যেন গরমের কষ্ট খুব। এটাও একটা বাঁক, কি সুন্দর সাজিয়েছে দেখুন, নৌকার মতো করে বাবা মহাদেবকে বসিয়ে তাতে সুন্দর ডেকোরেশন করে নিয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা আরাধনা ট্রাস্ট। এখানে একটু নাচন কোদন হবে, ওই দেখুন নাচন কোদন শুরু হয়ে গিয়েছে। পথের ক্লান্তি ভুলতে নাচা কোঁদার কোনো জুড়ি নেই, অত্যন্ত উপকারী, কারণ শরীরে প্রচণ্ড রক্ত সঞ্চালন হয় এবং হাঁটার এনার্জিটা সম্পূর্ণ মাত্রায় পাওয়া যায়। এ দেখুন আমাদের দলের সবাই নাচছে, আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে। এটা মানব সেবা সমিতি। আমরা বিশেষ আর একটা বসি না, আমরা 3টে গন্তব্যতেই বাবা তারকনাথ পৌঁছে যাই। প্রথম ডাকাতকালী, দ্বিতীয় কাশী বিশ্বনাথ, তৃতীয় লোকনাথ, তারপরে বাবাধাম। নন্দকুটি এখন বাজে 2:22, এখনো 5 কিলোমিটার, আরও মিনিট 40 লোকনাথ। চলে এসেছি বাবার মন্দির চত্বর, আর এখান থেকে বাবার মন্দির 4 কিলোমিটার দূর। এখন বাজে 2:47। গত বছর এই জায়গায় 3:30 বেজেছিল, এবার 2:47। বাবার মন্দির চত্বর, এই গেটটি নতুন করা হয়েছে, বছর 5 হলো। আর 4 কিলোমিটার বাবার মন্দির। চলে এসেছি লোকনাথ, আর এখান থেকে বাবার মন্দির 1 কিলোমিটার, মূল মন্দির 1.5 কিলোমিটার, আর মূল ফটক 1 কিলোমিটার। চলে এসেছি, এখন বাজে 3:50। ওই রবিকে পিছনে দেখা যাচ্ছে। সবারই এনার্জি লস, প্রচণ্ড ঘাম হচ্ছে, বৃষ্টি নেই, গরম, গুমোট গরম। চলে এসেছি, পৌঁছে গিয়েছি তারকেশ্বর। এখন বাজে 4:35। 5:10 শেওড়াফুলি ঘাট থেকে আমরা জল তুলেছিলাম। এখন 4:35-এর মধ্যেই বাবা তারকনাথের মন্দিরের সামনে চলে এসেছি, মূল গেটের সামনে চলে এসেছি। আর 500 মিটারের মধ্যেই বাবার মন্দির, আর খানিকক্ষণের মধ্যেই আশা করছি আমাদের জল ঢালা হয়ে যাবে। মেন গেটের কাছ থেকেই লাইন পড়ে গিয়েছে, দেখুন বাবার মন্দিরের সামনে লাইন, জল ঢালার লাইন শুরু হয়ে গিয়েছে। আমরা যদিও কোনোবারই লাইনে দাঁড়িয়ে জল ঢালি না, আমরা স্পেশাল লাইন দিয়েই জলটা ঢালি, তাতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি জলটা ঢালা হয়ে যায়। এখনও রাতের অন্ধকার রয়েছে, সূর্য এখনও ওঠেনি। সুপ্রভাত, আজ 28 জুলাই রবিবার। আজকে তারকেশ্বরে এসে জল ঢাললাম বিকাল 5:10, শনিবার আমরা জল তুলেছিলাম। আর এখন 5:22, বাবার মন্দিরে জল ঢালা সম্পূর্ণ হলো। জল ঢালতে পেরেছি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে বাবার মন্দিরে জল ঢাললাম। বাবার কাছে প্রার্থনা জানাচ্ছি সামনের বছর যেন আবার আমাদেরকে টেনে নিয়ে আসেন, আবার যেন আমাদেরকে বাবার দর্শন দেন, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এই ভিডিওর তাহলে আজকের গল্প এখানেই শেষ। আবার আসছে বছর আবার হবে, যদি বাবা সবাইকে টানেন, বাবা যদি সবাইকে আশীর্বাদ করেন, যদি সুস্থ রাখেন, তাহলে আসছে বছর আবার হবে, আবার আসবো বাবার কাছে এইটুকুন প্রার্থনা থাকলো। তিনি সবারই মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন। আর একটা কথা, আমি যে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি, পারলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু চেক করে নেবেন। ধন্যবাদ।
আজকের গল্প এখানেই শেষ।